নওগাঁর হাসাইগাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দীর্ঘদিন ধরে বন্ধ। স্থানীয়দের অভিযোগ, কর্মকর্তার অনীহা, স্বেচ্ছাচারিতা আর গাফিলতিতে বঞ্চিত হচ্ছেন বিশাল জনগোষ্ঠী। এ নিয়ে তথ্য চাইতে গেলে সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক গোলাম আজম। ক্যামেরা নিয়ে যাওয়ায় মামলার হুমকিও দেন তিনি। নওগাঁ প্রতিনিধি MR রাজের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক প্রতিবেদন। প্রথম দেখায় বোঝার উপায় নেই, এই কেন্দ্রটি বন্ধ। অবকাঠামো সবই আছে, এখনো সচল আছে বিদ্যুৎ সংযোগ। ভিতরে পড়ে নষ্ট হচ্ছে চেয়ার, টেবিল সহ আসবাবপত্র। খালবিল অঞ্চল হওয়ায় এমনিতেই সুবিধাবঞ্চিত হাসাইগাড়ির মানুষ। এর মধ্যে কর্মকর্তারা লোকবল সরিয়ে নেন, এতে তালাবদ্ধ হয়ে যায় কেন্দ্রটি, বন্ধ হয়ে যায় সেবাদান। ওষুধ পায় না, চলে যায়, ডাক্তার নাই, কবরাত নাই, আয়া নাই, কেউ নাই, পিয়ন নাই, কিছু নাই। লোক হাসাইগাড়ি ইউনিয়নের এই 20,000 লোকের খুবই সমস্যা আমাদের এই একটা জিনিসের। মা ও শিশুর স্বাস্থ্যসেবা, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, টিকা ও পরিবার পরিকল্পনার পরামর্শ থেকে বঞ্চিত 16টি গ্রামের মানুষ। প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতেও তাদের যেতে হচ্ছে 25 থেকে 30 কিলোমিটার দূরে। তবুও এই কষ্ট লাঘবে এগিয়ে আসছেন না কেউ। এইভাবে পড়ে আছে, এইভাবে ডাক্তারও নাই, ওষুধও নাই। এখানে যদি হসপিটাল থাকতো তাহলে চিকিৎসা হতো। নওগাঁ সদরে যাওয়া লাগলো, ওই যাতে যাতে যদি সেরকম হয়ে গেলে তো শেষ। আমাদের কঠিন অসুবিধা। আমাদের এখানে যদি ওষুধ পাওয়া যায় তাহলে আমাদের এই এলাকাটা মোটামুটি ভালো চলবে। সেবা কেন্দ্রের পাশেই আছে কর্মীদের আবাসন, তবু কেন লোকবল নেই, কেন বন্ধ সেবাদান, জানতে চাওয়া হয় জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম আজমের কাছে। তথ্য দেওয়ার বদলে সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করেন তিনি। ক্যামেরা নিয়ে অফিসে যাওয়ায় দেন মামলার হুমকি। আমি ডেফিনেটলি অন্যায় করছি যদি জোরে বলে থাকি যে এটা আমার অন্যায় হয়েছে। এই অফিসিয়াল চিঠি করেন, আপনি যে কথা বলছেন আমি বাই নেমে আপনি নাইগ্রেসটা মামলা করব। শুধু সদর উপজেলা নয়, জেলা জুড়েই কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা আর গাফিলতিতে ব্যাহত হচ্ছে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। MR রাজ, SATV, নওগাঁ।